প্রথম বলটা দেখুন, বলের লাইন, লেন্থ এবং বাউন্স কোনো কিছুই ঠিকমতো রিড করতে পারলেন না বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। বলটা মিস করেছেন একেবারেই নাস্তানাবুদ হয়ে। বলটা এসে আঘাত করেছে সৌম্যর প্যাডে। বলটার বিপক্ষে সৌম্য যেন একেবারেই ক্লুলেস। এবার দ্বিতীয় বলটা দেখা যাক। আনইভেন একটা বাউন্স। নিজের পছন্দের পেরিস্কোপ শটটা খেলতে চেয়েছিলেন সৌম্য, কিন্তু যতটা বাউন্স তিনি এক্সপেক্ট করেছিলেন ততটা হয়নি বলে। সৌম্য সেটা বুঝতে পারলেন শটটা খেলতে গিয়ে। ব্যাটে বলে কানেকশনটাও করতে পারেননি ঠিকঠাক, কারণ বলের গতিটাও ততক্ষণে কমে এসেছে। তাই তো একটা হাফ শট খেলে সৌম্য বুঝলেন এই বলটাতে নিজের উইকেটটা হারাতে পারেন তিনি। সাথে সাথেই তার কোমরে হাত। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগের দিন অনুশীলনে মিরপুরের একাডেমি মাঠে সৌম্য কার বলে এতটা ঘাবড়ে গেলেন? বাংলাদেশ দলের ঠিক কোন বোলার সৌম্যকে এত টাফ টাইম দিচ্ছেন? বল দুইটা দেখে বোঝার বাকি থাকার কথা না। বোলারের নাম মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের একাদশে থাকলেও টসের আগে একাদশ থেকে সরিয়ে নেওয়া হয় মুস্তাফিজের নামটা। খানিকটা অস্বস্তি বোধ করায় সেদিন ম্যাচ খেলেননি মুস্তাফিজ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মিরপুরের হোম অফ ক্রিকেটে সহজ সেই ম্যাচটা হেরে বসেছিল বাংলাদেশও। সিরিজের দ্বিতীয় ম্যাচটা তাই বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই। সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচটা জয়ের কোনো বিকল্প নাই বাংলাদেশের সামনে। আর ম্যাচের ঠিক আগের দিন মুস্তাফিজুর রহমানের এমন বোলিং নিঃসন্দেহে প্রত্যাশা বাড়াবে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। সেই সাথে টিম ম্যানেজমেন্টের কপালে যে চিন্তার ভাঁজ জমেছে সেই চিন্তাও অনেকটাই কমিয়ে আনতে পারেন মুস্তাফিজুর রহমান। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে এসে টাইগার পেসার শরীফুল ইসলাম জানিয়েছেন মুস্তাফিজ এখন ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন। দেখেন, অ্যাজ এ প্রফেশনাল আমরা যে 15 জন স্কোয়াড আছে সবাই রেডি থাকি ম্যাচ খেলার জন্য। এখন ডিসাইড করবে কোচ, তারা। সো আমরা সবাই রেডি আছি। এখন এটা তো আমার হাতে কিছু করার নেই। ওনারা যে টিম দিবে সেই টিম নিয়ে আমরা নামবো ইনশাল্লাহ। হ্যাঁ, উনি এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ। মুস্তাফিজ ঠিক কতটা প্রস্তুত সেই প্রমাণ পাওয়া গেছে বোলিং অনুশীলনের আগে মিরপুরের মূল মাঠে ফিল্ডিং অনুশীলনে। একটা ক্যাচ ছুড়ে দেওয়া হয়েছে উপরে। মুস্তাফিজের দায়িত্ব ব্যাকওয়ার্ড রানিং করে সেই ক্যাচটা তালুবন্দি করা। পরিকল্পনা মাফিকই মুস্তাফিজ দৌড় শুরু করেছেন এবং বলটা মাটিতে নেমে আসার আগেই বলের নিচে পৌঁছে গেছেন মুস্তাফিজ এবং শেষ পর্যন্ত বলের উপর নজর রেখে হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা ঠিকমতো কাজে লাগিয়ে দারুণ একটা ক্যাচ তালুবন্দি করেছেন কাটার মাস্টার। সেকেন্ড ওয়ানডে ম্যাচের আগের দিন মাঠে মুস্তাফিজের এমন নিবেদনই বলে দেয় ম্যাচ খেলার জন্য তিনি কতটা প্রস্তুত। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে একাদশে মুস্তাফিজের ইনক্লুশন নিঃসন্দেহে শক্তি এবং সামর্থ্য বাড়াবে বাংলাদেশের পেস ইউনিটের। সেই সাথে প্রথম ম্যাচ হারা বাংলাদেশ দলের জন্য আত্মবিশ্বাসের কারণও হবেন কাটার মাস্টার। কেননা মিরপুরের উইকেটে মুস্তাফিজের কাটার কতটা বিষ ছড়াতে পারে সেটা জানা আছে টিম ম্যানেজমেন্টের, জানা আছে ভক্তদের, নিশ্চয়ই জানা আছে মুস্তাফিজ নিজেরও। তাই তো কিউইদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা খেলতে ভীষণ রকম মুখিয়ে আছেন মুস্তাফিজ। অনুশীলনে নিংড়ে দিচ্ছেন নিজের সর্বোচ্চটা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।